আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের আমরা যারা মেইন স্টেক হোল্ডার, আমরা ছাত্ররা, আমরা কিন্তু নানানভাবে আসলে বিভক্ত হয়ে পড়েছি। আমাদের চিন্তার দিক থেকে, আমাদের ইগোর দিক থেকে আমরা সবাই কিন্তু বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা যদি জুলাইয়ের দিকে তাকাই, জুলাই কিন্তু সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল। আমরা সকল মত পথ সকল বিভেদ ভুলে আমরা একটা জায়গায় এসেছিলাম যে শেখ হাসিনাকে আমরা আর এই দেশে চাই না। কিন্তু আমরা এই 7 মাসে যত বেশি পরস্পরের মধ্যে বিভক্ত হয়েছি, তত বেশি শেখ হাসিনা আসার সম্ভাবনা, আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনা আরো বেশি দৃঢ় হয়েছে। আমরা আশা করব যে এই যে জুলাই মাসে আমরা ছাত্ররা সবাই এক জায়গায় এসেছিলাম, আমাদের এই ইউনিটি কোনোভাবেই যাতে না ভাঙে। আমরা কি এই ওয়াদা করতে পারি? আমরা সকল ছাত্ররা বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সকল ছাত্ররা আমরা এক জায়গায় থাকবো এবং আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশ আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। এটা আমাদের শহীদদের কাছে ওয়াদা, আমাদের আহতদের কাছে ওয়াদা, এবং যে জেনারেশন আমাদের এই বাংলাদেশকে, এই সারা পৃথিবীকে নতুন একটা স্বপ্ন দেখিয়েছে, তাদের সকলের কাছে আমাদের ওয়াদা যে এই বাংলাদেশকে আমরা কখনো ফেল হইতে দেখতে চাই না। তো খুব বেশি কথা বলার সুযোগ নেই। আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন তাদের সাথে আরো বেশি পথ চলতে চাই, সকলকে নিয়ে পথটা চলতে চাই। আশা করি দেখা হবে রাজপথে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকের এই প্রধান অতিথি ছিলেন আমাদের নাহিদ ইসলাম, এনসিবির আহ্বায়ক। তিনি আমাদের তার বিভিন্ন প্রোগ্রাম থাকাতে এখনো পর্যন্ত আমাদের সামনে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হতে পারেনি। উনি আশা দিয়েছিল আমাদের এই প্রোগ্রামে আসবে, তবে আমরা আশাবাদী উনি হয়তো বা আসবে। তবে আমি একটা কথা বলবো, বাংলাদেশের রাজনীতির নামে আর কোনো সন্ত্রাস হতে দেওয়া হবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেরকম রাজপথে থেকে এই স্বৈরাচার হাসিনাকে, এই সন্ত্রাসী খুনিকে রাজপথে একত্রিত হয়ে নেমেছি, স্বৈরাচারকে নামিয়েছি, কিন্তু আমরা আবার প্রয়োজনে আবার প্রেসিডেন্ট সৃষ্টি করতে চাই, তাদের বিরুদ্ধে আমরা আবার এক হয়ে নামবো ইনশাল্লাহ। আর কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ হতে দিব না, নির্বাচনের নামে আর কোনো খেলা খেলতে দিব না, নির্বাচনের নামে কোনো পড়াশোনা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এখন